বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ আজ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানতে চাই যে আদালতের কার্যক্রম কখন নাগাদ শুরু হবে এবং যাদেরকে হাজির করার কথা সেনা সদস্য তাদেরকে আনা হয়েছে কিনা, কি অবস্থা সার্বিক পরিস্থিতি? সাকিব, আপনার সবশেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। ইতোমধ্যেই কিন্তু যে 11 অভিযুক্ত সেনা কর্মকর্তা রয়েছে তাদের প্রিজন ভ্যানটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে প্রিজন ভ্যান থেকে বেশ কিছুক্ষণ আগে তাদেরকে নামানো হয়েছে। এবং একই সাথে যে বিষয়টা আরেকটু এই কেস বা এই বিষয়টি সম্পর্কে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এই জয়েন্ট ইন্টারোগেশন সেলে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, তারা সহ যে 11 জন সেনা কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে মূল অভিযোগটি কিন্তু যে তৎকালীন 15 যে বছর যে শাসনামল, সেই শাসনামলে গুমের যে ঘটনাগুলো আমরা দেখেছি এবং একই সাথে নির্যাতনের যে ঘটনাগুলো ছিল, জুলাই আন্দোলনের পর যে বিষয়গুলো সামনে উঠে এসেছে, এর অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই গুমের মামলাটি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এরই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে এই সেনা কর্মকর্তা এবং সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে অভিযুক্ত করা হয়। এবং আজকের যে আদালতের কার্যক্রম সে সম্পর্কে যদি একটু বলি, যে আজকে কিন্তু এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের যে বিচার, অভিযোগ গঠন এবং একই সাথে গঠন করে এর বিচার কাজ শুরু হওয়ার কথা কিন্তু আজকেই। এবং ধারণা করা হচ্ছে আজকে এই ট্রাইব্যুনাল 1 এর আদেশ দিবেন। এবং একই সাথে আরেকটি মামলাও কিন্তু চলছে, সে সম্পর্কে যদি বলি যে জুলাই আন্দোলন চলাকালীন চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে তার যুক্তিতর্ক কিন্তু ইতোমধ্যে চলছে এবং দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক আজকে শুরু হবে। এবং আশা করছি সাধারণত 11টা নাগাদ বিচারিক কার্যক্রম শুরু হয় এবং 11টা নাগাদই তাদেরকে হয়তো এজলাস ট্রাইব্যুনাল 1 এ সেনা কর্মকর্তাদের তোলা হবে এবং সেই কার্যক্রম শুরু হবে। এই ছিল আমার কাছে সবশেষ। তারেক, ধন্যবাদ আপনাকে। তৌহিদুল তারেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছি।